নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। এটি আমার প্রথম ব্লগ। এখন বাজে সকাল 7টা। মিশমিকে রেডি করে ওর পুলকারে তুলে দিতে যাচ্ছি। আজ তোমাদের সাথে পরিবারের সব সদস্যের পরিচয় করিয়ে দেব। ও হলো নিনি, আমার ননদের মেয়ে। ওকে তোমরা কিন্তু আর কোনো ব্লগে দেখতে পারবে না তেমন, কারণ মিশমি বেরিয়ে যাওয়ার 10-15 মিনিট পর নিনিও কলেজে বেরিয়ে যায়, আর ফিরতে ফিরতে রাত 8টা-9টা হয়ে যায়। অ্যাকোয়ারিয়ামের এই 2টি মাছও আমার বাড়ির সদস্য। আগে প্রচুর মাছ ছিল। মিশমির জন্মের 3-4 মাস আগের থেকে এরা আছে। মিশমিকে দিয়ে এসে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। রান্না কমপ্লিট করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে আমি ঋদ্ধিকে টাইমটা দিতে পারি। এদিকে বাড়ির সবাই উঠে পড়েছে একে একে, আর এবার আমাদের চায়ের আসর স্টার্ট হবে। মামুনির চা বানানো কমপ্লিট। ঋদ্ধি হলো চায়ের আসরের নতুন সদস্য। ওর পেট ভর্তি থাকলেও একটা বিস্কুট ওর চাই। এর মধ্যে ডলিও এসে গেছে। আমাদের রোজকার ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সবজি কেটে দেওয়া, এসব ডলির দায়িত্ব। ততক্ষণে আমরা চায়ের আসরে গল্প করতে ব্যস্ত। দেখো ঋদ্ধি কি দুষ্টু হয়েছে। গরম কিন্তু বাবু। চায়ের আসর শেষ হলে কাপগুলো ধুয়ে রাখলাম। রোজ যে আমি এই কাপগুলো ধুই তা কিন্তু না, মামুনি বা আকাশ এরাও ধুয়ে রাখে। আমাদের বাড়িতে সবার 4 কাজ ভাগ করা থাকে। আজ আকাশ মুড়ি মাখলো, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। মুড়ি দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট, ঋদ্ধিরও ব্রেকফাস্ট কমপ্লিট। 11টা-11:30 নাগাদ 20-25 মিনিটের জন্য ঋদ্ধি একটু ঘুমায়, কিন্তু আজ আর ঘুমাতে চাইছিল না। বাবাই ওকে ঘুম পাড়ায় এই টাইমে। আজকে ভাবছি ঋদ্ধিকে ডিম খাওয়াবো লাঞ্চে, আর সবজি দিয়ে খিচুড়ি বানাবো। বেশি ডিটেলসে এগুলো আর আজ দেখালাম না, পরে কখনো শেয়ার করব। আজ আকাশকে বলেছিলাম আমি খুব ব্যস্ত আছি, প্লিজ একটুখানি বিছানাটা গুছিয়ে দাও। বললে ওকে হেল্প করে দেয়। ওর এই বিছানা গোছানোটা আমার খুব পছন্দের। খুব সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে দেয়। শীতকালে সকালটা কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? মিশমিও বাড়ি এসে গেল। এবার আবার আমার অন্যরকম ব্যস্ততা শুরু। ওকে স্নান করিয়ে সবাইকে খেতে দিয়ে নিজেরা খেয়ে একটু বিশ্রামের পালা। রাতে সার্ভিস দেবো কি করে না হলে। বাবা মামুনি খেতে বসেছে। মিশমিকে আঙুর দিলাম, ওর খাওয়া হলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম শুতে। বিকেলে মামুনি মটর শাক বাছতে বসেছিল, ওগুলো কেটে গুছিয়ে রাখে বলেই সকালে জলদি রান্না কমপ্লিট হয়ে যায় আমার। বিকালে মিশমিকে পড়াতে বসলাম। সামনে দুটো এক্সাম, একটা 5 তারিখ অলিম্পিয়াডের, আর একটা 12 তারিখ থেকে ওর অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাবে সেটার। এখন বাজে রাত 11টা বাজে। আমাদের ডিনার হয়ে গেছে। এখন আমরা সবাই ঘরে চলে এসেছি। মিশমি ঋদ্ধিকে নিয়ে আমি ঘরে চলে এসেছি, আর এখন আমরা শুয়ে পড়বো এবার। তারপরে আবার তো কাল ভোরবেলা আবার সেই একই রুটিন। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। এটা আমার প্রথম ব্লগ ছিল, আর আমি চেষ্টা করব রেগুলার। হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমার দুটো বাচ্চা, ওদেরকে সামলে, সংসার সামলে তারপরে আমি হয়তো ভিডিও দিতে পারবো। আমি জানি যত আমি ভিডিও দিতে পারবো তত আমারই হয়তো লাভ, কারণ যেহেতু আমি এই ব্লগিং লাইনে একদম প্রথম, আর আমার উচিত আমার রেগুলারিটিটা মেনটেন করা। কিন্তু হয়তো সামহাও আমি হয়তো রেগুলার পোস্ট করতে পারবো না, ভিডিও দিতে পারবো না, একদিন অন্তর বা 2 দিন অন্তর। দেখি, প্রথম তো শুরু করলাম, আমি কিভাবে কন্টিনিউ করতে পারি সেটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব, জানাবো। আর একটাই এক্সপেকটেশন যে তোমরা আমার এই ভিডিওটা জানি না কবে দেখতে পারবে, যখনই দেখো না কেন আমার একটাই রিকোয়েস্ট, সবার সাথে যেমন তোমরা রয়েছো, আমি যেহেতু নিউ ব্লগার, তো এক্সপেকটেশন এটাই যে তোমরা আমারও সাথে থাকবে। তো আজ এই পর্যন্তই, চলো আসি, গুড নাইট।